তো আজকে সাইকেল চালিয়ে এসে পড়েছে আমাদের দাউদকান্দি থানার নন্দনপুর গ্রামে। এই গ্রামে আসলে কিন্তু কৃষি কাজের প্রকৃত সৌন্দর্যটা পাবেন। নন্দনপুরের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সাইকেল নিয়ে ঘুরেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনাদের গ্রামের মানুষ মনে হয় দৈনন্দিন কাজ হিসেবে কৃষি কাজটাকে বেছে নিয়েছে। বিশেষ করে ওনাদের গ্রামের কবরস্থানটা কিন্তু আরো বেশি সুন্দর ছিল। এই কবরস্থানটাকে কিন্তু সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলেছে কবরস্থানের ফুল গাছগুলো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো বরাবরের মতন আরেকটি নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো বাড়ি থেকে সাইকেল নিয়ে নন্দনপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু যাচ্ছি দাউদকান্দি মডেল মসজিদের পিছন দিয়ে একটি রাস্তা করা হয়েছে সেই জায়গা দিয়ে। তো যাওয়ার সময় দুইজন ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেল। এই রাস্তা দিয়ে কিন্তু আজকে নন্দনপুর গ্রামে যাব। আর আজকে একে রওনা দিয়ে দিয়েছি সেই জায়গায় যাওয়ার জন্য। তো অবশেষে কিন্তু সাইকেল চালাতে চালাতে তুজারবাঙ্গা পূর্বপাড়া বাইতুল ফালাহা জামি মসজিদের সামনে এসে পড়লাম। সেই মসজিদের অল্প সামনে কিন্তু দারুল উলুম মুনাওয়ারা কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাটা কিন্তু আমাদের দাউদকান্দির ভিতরে অনেক পরিচিত একটি মাদ্রাসা। তো সেখান থেকে তারপর সাইকেল চালিয়ে এসে পড়লাম উত্তর শতানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। নন্দনপুর যাওয়ার জন্য কিন্তু দাউদকান্দি বাজারে সেই পাশ দিয়েও যাওয়া যায়, কিন্তু তখন কিন্তু রাস্তাগুলো চিনিনি, তাই এই চিপাচাপা রাস্তা দিয়ে যাওয়া লেগেছে। এই রাস্তার সাথে কিন্তু উত্তর শতানন্দী মধ্যপাড়া বাইতুল সালাম জামি মসজিদ। সেখান থেকে বের হয়ে অল্প সামনে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটি ব্রিজ। আর এই ব্রিজের সামনের জায়গাটা মনে হয় উত্তর শতানন্দী। তো সেই ব্রিজে জিরিয়ে তারপরে সাইকেল চালিয়ে এসে পড়লাম নন্দনপুর গ্রামে। এই পুকুরের ডান পাশের রাস্তা দিয়ে কিন্তু আমি এসেছিলাম, তারপরে এই কাঁচা রাস্তা দিয়ে ঢুকে গেলাম। অল্প সামনে কিন্তু নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের সামনের এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। এই জায়গায় কিন্তু অনেক বড় একটি পুকুর থাকার কারণে এই জায়গায় অনেক সুন্দর বাতাস আসে। সেই জায়গা থেকে ঘুরে টুরে তারপরে এসে পড়লাম নন্দনপুরের ছোট্ট একটি স্থানে। আর এই নন্দনপুরের স্থানের সামনে কিন্তু অনেক সুন্দর একটি কবরস্থান দেওয়া হয়েছে। বিশেষ করে কবরস্থানের বাহির থেকে ভিতরের জায়গাটা কিন্তু বেশি সুন্দর ছিল। এই জায়গায় কিন্তু হাঁটাচলা করার জন্য এখানে ডালাই করে রেখেছে। বিশেষ করে এই কবরস্থানটাকে কিন্তু সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলেছে কবরস্থানের ভিতরে ফুল গাছগুলো। এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় ধান কাটা সিজন হয়েছে, তাই নন্দনপুর বালুর মাঠে এই জায়গায় অনেকে মিলে ধান রোদ্রে দিয়েছে। এই দৃশ্যগুলো কিন্তু গ্রামে আসলে পাবেন, অন্য জায়গায় কিন্তু পাবেন না। স্বল্প সামনে গিয়ে দেখলাম যে আধুনিক মিশিং ধারায় ধানগুলোকে ছড়িয়ে নিচ্ছে। এই পাশ দিয়ে কিন্তু ধান গাছগুলোকে আনাম দিয়ে ফেলে, আরেক পাশ দিয়ে কিন্তু যেগুলোকে খের বলা হয় সেগুলো বের হয়ে আসে, আর নিচে দিয়ে কিন্তু সোনার ফসল বের হয়ে আসে। এই প্রযুক্তিগুলো থাকার কারণে কিন্তু কৃষকদের একটু কষ্ট কমেছে। তারপর সেখান থেকে সাইকেল চালিয়ে এসে পড়লাম দাউদকান্দি গুমতি নদীর পারে। আর এই পাশে জায়গার নামটা কিন্তু বলা হয় নন্দনপুর পূর্বপাড়া। আর এই নদীতে কিন্তু কিছুক্ষণ পরপরই একটু করে স্টিমার আসা যাওয়া করতে দেখেছি। তো সেখান থেকে ঘুরে টুরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাওয়ার সময় কিন্তু উত্তর শতানন্দীতে হিন্দুদের অনেক বড় একটি শ্মশান দেখলাম। তো সেখান থেকে ঘুরে টুরে আবার সাইকেল নিয়ে আরেক জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সেখান থেকে আসার সময় দেখলাম যে সাইকেলের অবস্থা খুবই খারাপ। নন্দনপুরে বেশিরভাগের রাস্তাগুলোতে কিন্তু খের বিছিয়ে রেখেছে, তার কারণে সাইকেলে এগুলো জমট হয়েছে। দাউদকান্দি যেমন এসেছি ভাবলাম যে এখান থেকে কিছু জিনিস খেয়ে যাই। আর আজকে দাউদকান্দি যে দোকান থেকে খেলাম এই দোকানের নাম কিন্তু ফুড বাস। আপনারা কিন্তু দাউদকান্দি আসলে এই দোকান থেকে খেতে পারেন, খাবারের মান কিন্তু খুবই ভালো। সো সেখান থেকে খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো ভিডিও বেশি বড় করতে চাই না। সো আজকে ভিডিও সমস্ত কিছু আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এমনকি লাইক এমন কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।